পুরো বন্ধ পড়ে আছে, টোটালি বন্ধ। আমাকে রেসপন্স দিন যে আমরা এখান থেকে চলে যাব, আপনাকে ডিস্টার্ব করছি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আমরা এখান থেকে চলে যাচ্ছি। So hi everyone, welcome to my Para Investigation channel. My name is Oshit and I am a paranormal researcher and investigator. বেসিক্যালি আমরা প্যারানর্মাল রিসার্চাররা সায়েন্টিফিক্যালি ইনভেস্টিগেশন করে থাকি অ্যান্ড প্রপার সায়েন্টিফিক ডিভাইসের থ্রুই আমরা ইনভেস্টিগেশন করে থাকি। আমরা মনে করি হিউম্যান কনসিয়াসনেস অর্থাৎ আমাদের চেতনা ফিজিক্যাল ডেথের পরেও সার্ভাইভ করে। এই থিওরিকে সাপোর্ট করে বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি আর ল অফ কনজারভেশন অফ এনার্জি বলে যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রয়, বাট ইট ক্যান চেঞ্জ ফর্মস। এনার্জি কখনো ডিস্ট্রয় করা যায় না, জাস্ট একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফর্ম হতে পারে। আমরা বিভিন্ন হন্টেড প্লেস এবং বিভিন্ন অ্যাবান্ডেড প্লেসে ইনভেস্টিগেশন করি এবং দেখা যায় সেখানকার লোকাল লোকেরা বলে যে সেখানে কারোর ফুল বডি অ্যাপিয়ারেন্স দেখেছে বা কারোর কান্নার আওয়াজ বা কারোর ফুটস্টেপের আওয়াজ পাওয়া গেছে। বাট দেখা যায় 98%, 99% কেস দেখা যায় সাইকোলজিক্যাল হয়ে থাকে। বাট দেখা যায় 1% যে কেস যেখানে আমরা কোনো আউট অফ বডি ইন্টেলিজেন্স খুঁজে পাই, সেটাকে আমরা কখনোই ভূত প্রেত বলি না, সেটাকে আমরা বলি প্যারানর্মাল বা অ্যানোম্যালি। অ্যানোম্যালি মিনস সায়েন্টিফিক্যালি যার কোনো এক্সপ্লেনেশন এখনো পর্যন্ত নেই। আমরা যে ডিভাইসগুলো থ্রু ইনভেস্টিগেশন করে থাকি তার মধ্যে এটা হলো K2 মিটার, এটাকে আমরা K2 মিটার বলি। বেসিক্যালি এটা ম্যাগনেটিক ফিল্ড রিডার। এটার থ্রু আমরা যখন কোনো এনার্জি বা কোনো স্পিরিটের সাথে কমিউনিকেশন স্ট্যাবলিশ হয় তখন দেখা যায় আমরা যখন আমাদের কমেন্টের থ্রু যখন এই লাইটটাকে বাড়াতে বা কমাতে বলা হয়, এটাকে স্পর্শ করলে লাইটটা কমেও বাড়ে এবং দেখা যায় এখানে কোনো স্পিরিট বা কোনো এনার্জি যদি এক্সিস্ট করে তাহলে বোঝা যায় যে এখানে কেউ আছে। এবং সেকেন্ড যে ডিভাইসটা আমি দেখাবো, এটাকে আমরা বলি মোশন সেন্সার লাইট। এর সামনে থেকে কোনো অবজেক্ট বা কোনো ছায়া যদি পাস করে, এটার লাইট অটোমেটিক্যালি জ্বলে উঠবে। এবং থার্ড যে ডিভাইসটা দেখাবো, এটা বেসিক্যালি এক্সটার্নাল থার্মোমিটার। এটা অ্যাকচুয়ালি কাজে লাগে টেম্পারেচার মাপার জন্য। অ্যাকচুয়ালি দেখা যায় আমরা মনে করি, আমরা মানি বা আমরা প্যারানর্মাল থিওরিতে এটা আছে বলা হয় যে যদি কোনো আত্মা বা কোনো এন্টিটি বা কোনো স্পিরিট যদি নিজেকে ম্যানিফেস্ট করতে চায় অর্থাৎ প্রকাশ করতে চায় বা কোনো জিনিসকে যদি অ্যাকশান করতে চায় বা কোনো জিনিসের উপর যদি অ্যাকশান করে, সেক্ষেত্রে তাদের এনার্জির প্রয়োজন হয়। আর তারা এনার্জি নেয় আমাদের অ্যাটমসফিয়ার থেকে। তখন দেখা যায় সেখানকার টেম্পারেচার অনেকটা ডাউন হয় এবং সেখানে দেখা যায় যে কোল্ড স্পট অনুভব হয়, ঠান্ডা অনুভব হয়। এবং অনেক আরও ডিভাইস আছে যেগুলো ইনভেস্টিগেশন করার সময় তোমাদেরকে দেখাতে পারবো এবং দেখাবো এই যে ডিভাইস, আরও যে ডিভাইসগুলো আছে যার থ্রু আমি ইনভেস্টিগেশন করবো আজকে এখানে। এখানকার স্টোরিটা একবার তোমাদেরকে শোনাবো। তো অ্যাকচুয়ালি এই যে স্কুলটা আছে, স্কুলটা প্রায় অনেকটা বড় স্কুল, প্রায় 30-এর ওপরে রুম আছে। অ্যাকচুয়াল শোনা যায় প্রায় অনেক বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এখানে টাকা আসতো এবং এই স্কুলটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকায় চলতো। বাট দেখা গেছে প্রায় 15 বছর আগে এই স্কুলটা টোটালি বন্ধ হয়ে যায় এবং এটা অ্যাবান্ডেড প্লেস হয়েই পড়ে আছে এখানে। তো আজকের আমি ইনভেস্টিগেশনের আগে তোমাদেরকে একবার টোটাল যতটা পারি আমি কভার করতে ততটা আমি দেখাবো স্কুলের রুমগুলো এবং তারপরে আমি ইনভেস্টিগেশন করে দেখাবো যে এখানে কোনো আউট অফ বডি ইন্টেলিজেন্স বা আউট অফ বডি কনসিয়াসনেস কেউ আছে কিনা। তো শোনা যায় এখানে এখানে একজন রিসেন্টলি প্রায় বছর দুয়েক আগে মারা গেছে এবং এই নিচের একটা রুমে মারা গেছে। তো তার আগে অনেক ইনসিডেন্ট এখানে ঘটেছে, অনেক সুসাইড হয়েছে। তো সেইগুলো ইনভেস্টিগেশন করব। তার আগে আমি একবার তোমাদেরকে যে কটা রুম পারি আমি এক্সপ্লোর করে দেখাবো। এদিকে একবার এসো। এই রুমটা তালা মারা আছে, এদিকে জানলা পুরো খোলা, পুরো ফাঁকা, জানলা কিছু নেই। একবার এদিকে এসো। এদিকে সিঁড়ি আছে, বাট এইদিকে রুমগুলো দেখাবো, একবার এদিকে এসো। এটা
বাথরুমই হবে, বাথরুম ছাড়া অন্য কিছুই নয়। একবার এদিকে দেখো, স্কুলের বই খাতা, লেপ, লেপ কী জন্য পড়ে আছে, কেউ থাকতো। এদিকে এ আছে, ভেতরে এ আছে, ভেতরে সাপ টাপ থাকতে পারে। ঢোকার দরকার নেই, ঢোকার দরকার নেই, চলে এসে বেরিয়েছে। পুরো বন্ধ, পুরো বন্ধ পড়ে আছে, টোটালি বন্ধ। একবার একবার এদিকে যাবো, এদিক থেকে এসো, একবার এদিকটা এসো, এদিকেও রুম আছে অনেক। পুরোটা কভার করা সম্ভব হবে না, কারণ ওদিকে ওই দিকটা, ওদিকটাও প্রায় 20খানা মতো রুম আছে। একবার এদিকে এসো, বাহ খুব টাইট। আড্ডা মারে এখানে কেউ। কিছু নেই, এই পাখা টাখা যা ছিল টোটালি কিছু নেই, সব খোলা। আর এদিকে এসো, একবার এদিকে দেখিয়ে দেবো। সিঁড়ি আছে, এখান থেকে মানে উপরে ওঠা যায়। তা গেট আছে, গেটটা খোলা, তালা মারা আছে এদিকে। এই রুমগুলো খোলা, চারদিকে বই পড়ে আছে, খাতা বই। স্কুলের নাম দেখো, দিকে দেখো, কেয়ার স্কুল। রুমে এখনো ইয়ে আছে, ভেতরে এসো, এদিকে টেবিল আছে। এগুলো এখনো আছে ভালো বলতে হয়, কেউ নিয়ে যায়নি। চারিদিকে বই খাতা পড়ে ভর্তি। একটা সাথে টর্চ আনলে ভালো হতো, আমার হাতে কিছু নেই। সব খোলা, টোটালি। এদিকে বালিশও আছে, কে থাকতো এখানে? এখানে আমাদের পারমিশন বেশিক্ষণের জন্য নেই, এই জন্য বেশিক্ষণই আমরা তোমাদেরকে দেখাতে পারছি না। টোটালি ঘুরে যতটা সম্ভব হয় দেখিয়ে দেবো। এদিকে বাথরুম, চারিদিকে বই খাতা পড়ে ভর্তি। চলো নেমে যাক, আমরা ইনভেস্টিগেশনের দিকে এগোবো এবং ইনভেস্টিগেশন করব। যে রুমটা যেটা বললাম, কিছুদিন আগে একজন মারা গিয়েছিল, তো সেই রুমটা আজকের ইনভেস্টিগেশন করব এবং দেখব এখানে কেউ কোনো আউট অফ বডি ইন্টেলিজেন্স আছে কিনা। এদিকে দেখো, এদিকে একটা সময় দুর্গাপুজোও হতো এবং এই যে পুরো এটা আছে, এখানে দুর্গা ঠাকুর উঠতো এবং সেটা বন্ধ হয়ে যায়, অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে টোটালি। তো এদিক থেকে আসো, ইনভেস্টিগেশন স্টার্ট করছি। অ্যাকচুয়ালি যে ঘরটায় মারা গিয়েছিল সেই ঘরটা ইনভেস্টিগেশন করব, তো দেখবো ঢোকার কোনো পজিশন আছে কিনা। ঢোকার পজিশন নেই, এখানে একবার রাখার চেষ্টা করবো, এইখানটায়। এখানে সেন্সার লাইটটা এক জায়গায় প্লেস করবো। নমস্কার, আমার নাম অসিত। আমি এখানে থাকা কোনো আত্মা, কোনো এমন শক্তি বা কোনো আউট অফ বডি ইন্টেলিজেন্স যদি কেউ থেকে থাকেন, যিনি আমার কথা শুনতে পাচ্ছেন, আমার ভাষা, আমার ইন্টেনশন বুঝতে পারছেন, যদি কেউ এমন থেকে থাকেন তাহলে সাহস করে আমার সামনে আসুন। যদি কেউ আমার কথা, আমার ভাষা, আমার ইন্টেনশন বুঝে থাকেন, আমি চাইবো একবার আমার সামনে আসুন
এবং আমার সামনে থাকা যে ডিভাইসগুলো আছে, ডিভাইসের থ্রু আপনার উপস্থিতি আমাকে দেখান। লাইটটা বন্ধ করে দিতে পারো? দাঁড়াও, একবার মোশন সেন্সারটা আমি একটু সরে যাই দূরে। আমার ফোনটা এয়ারপ্লেন মোডে আছে, একবার দেখিয়ে দেবো। প্রপার এয়ারপ্লেন মোডেই আছে। তোমার ছোটো লাইটটা জ্বালতে পারো, এই ফোনের লাইটটা জ্বালতে পারো। এয়ারপ্লেন মোডে আছে। লাইটটা মোশন সেন্সারটা একবার বন্ধ হয়ে যাক। মোশনটা বন্ধ হচ্ছে না, মোশনটা প্রবলেম করছে, ব্যাটারি ড্রেন হয়ে গেছে। তো এটাকে আমি সাইড করে নিচ্ছি। এখানে রেখে কেউ যদি আমার কথা শুনতে পান, যদি আমার ভাষা, আমার ইন্টেনশন বুঝে থাকেন, আমি চাইবো একবার আমার সামনে আসুন এবং সাহস করে এই ডিভাইসকে, আমার সামনে থাকার যে কালো রঙের ডিভাইসটা আছে, এই ডিভাইসটাকে স্পর্শ করে আপনার উপস্থিতি আমাকে দেখান। কেউ কি এখানে আছেন? এখানকার লোকাল লোকেদের মুখে শোনা যে এখানে কিছুদিন আগে, বছর 2 আগে একজন মারা গেছে, আনন্যাচারাল ডেথ হয়েছে। তো আমি চাই একবার এই ডিভাইসকে স্পর্শ করে তার উপস্থিতি আমাকে দেখান। যে এখানে আছে, কোনো রকম লজ্জা, কোনো রকম ভয় আমার দেখে না পেয়ে আমার সামনে আসুন এবং এই ডিভাইসটাকে স্পর্শ করে আপনার উপস্থিতি দেখান। যদি আমার থ্রু আপনার প্রিয়জনকে কোনো বার্তা দিতে চান, তাহলে আমার সামনে আসুন সাহস করে এবং এই ডিভাইসটাকে স্পর্শ করে আপনার উপস্থিতি আমাকে দেখান। আমি রিকোয়েস্ট করছি, যে এখানে আছে একবার আমার সামনে আসুন এবং আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন। কেউ কি এখানে আছেন যিনি আমার কথা শুনতে পাচ্ছেন, আমার ভাষা, আমার ইন্টেনশন বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন আমার সামনে আসুন। আমি আপনার কোনো রকম ক্ষতি, কোনো রকম বিরক্ত করতে এখানে আসিনি। যদি আপনি চান যে আমি এখান থেকে চলে যাই, তাহলে আমি চাইবো একবার এই ডিভাইসটাকে স্পর্শ করে আমার উপস্থিতি আমাকে দেখান। আমি চলে যাওয়ার পরে এখানে কেউ আসবে না। যদি আপনি এখানে থেকে থাকেন, আমার সামনে আসুন। আপনার কোনো রকম ক্ষতি আমি করতে আসিনি। ওহো! থ্যাংক ইউ সো মাচ। আপনি কি চান আমি এখান থেকে চলে যাব? তাহলে 3rd লাইট পর্যন্ত জ্বালিয়ে দেখান। 3 নাম্বার লাইট পর্যন্ত জ্বালিয়ে দেখান। আমি সেকেন্ডটা পাচ্ছি, 3rd। থ্যাংক ইউ সো মাচ। আপনি কি চান আমরা এখান থেকে চলে যাই? যদি আপনি চান, তাহলে আরেকবার এই ডিভাইসটাকে স্পর্শ করে আপনার উপস্থিতি আমাকে দেখান। আপনি কি চান আমরা এখান থেকে চলে যাই? তাহলে একবার এই ডিভাইসটাকে স্পর্শ করে আপনার উপস্থিতি আমাকে দেখান। আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। চাইছে না যে আমরা এখানে থাকি, এখান থেকে চলে যাই, এটাই চাইছে। তো হয়তো ডিস্টার্ব করছি, সেই কারণে চাইছে যে এখানে কেউ না আসুক। অ্যাকচুয়ালি এখানে কেউ আসে না, টোটালি কেউ আসে না। সন্ধ্যার পরে এখানে টোটালি কেউ আসে না এবং হয়তো সে চাইছে যে আমরা এখান থেকে চলে যাই। আমি লাস্টবারের মতো একবার বলছি, যদি কেউ চায় যে এতক্ষণ যিনি আমার সাথে কমিউনিকেট করছিলেন, যদি চান যে সত্যি আমরা এখান থেকে চলে যাই, তাহলে আরেকবার আমাকে রেসপন্স দিন যে আমরা এখান থেকে চলে যাব। আপনাকে ডিস্টার্ব করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলো। এখানে থাকাটা ঠিক নয়, চাইছে না যে আমরা এখানে থাকি। এবং তোমাদেরকে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের একমাত্র প্যারানর্মাল ইনভেস্টিগেশন চ্যানেল যে একাই তোমাদের রিয়েল এবং অথেন্টিকেশন জিনিস দেখাবে। তো আজকে পুরো স্কুলটা কভার করতে পারলাম না, কারণ অনেকগুলো রুম আছে। তো আমি চেষ্টা করব পার্ট 2 আনার, এবং পার্ট 2 তে টোটাল একটা সাইট আছে, যে সাইটটা টোটাল আরও 10খানা রুম আছে। তো সেদিকে আরও শুনেছি অনেক ইনসিডেন্ট ঘটেছে ওদিকে।
অনেক রকম আনন্যাচারাল ডেথ হয়েছে। তো আমি চাইবো নেক্সট পার্টে তোমাদেরকে এটা পুরোপুরি কভার করে দেখানোর। তো আজকের মতো এখানে ইনভেস্টিগেশন এন্ড করছি। সবাই ভালো থাকবে, এবং তোমাদের যদি আমার ইনভেস্টিগেশন ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যদি কিছু নতুন কিছু জানানো বা নতুন কোনো জায়গার আর খবর আমাকে দিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে যাতে পরের নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথেই চলে যায়।